ডিয়ার ভিউয়ার্স, বার্জিস পেট ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে খাঁচার সেটিংটা দেখাবো, কিভাবে খাঁচার সেটিং করলে পাখিরা নিয়মিত ডিম দিবে, বাচ্চা করবে। অনেক সময় দেখা যায় কি পাখিরা মিটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না, বা ডিম দিচ্ছে কিন্তু হাড়ির মধ্যে দিচ্ছে না। এই সকল নানা রকম সমস্যা কিন্তু আমরা মাঝে মাঝে সমস্যার সম্মুখীন হই। তো খাঁচার সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখিদের জন্য। তো চলুন আজকে খাঁচার সেটিংটা দেখে নেই। আমরা যে উদ্দেশ্যে পাখি পালন করি সেই উদ্দেশ্যটা সফল হওয়ার জন্য আজকের ভিডিওটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আশা করছি আপনাদের উপকার হবে। প্রতিদিন আমরা পাখিদের একটু যত্ন নিতে পারি, কিভাবে লালন পালনের যে কিছু গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেটা শেষের দিকে আমি একটু দেখাবো ভিডিওর মাধ্যমে। আর আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখলে বুঝতে পারবেন আমার সফলতার পিছনে যে আমি কিভাবে পাখিগুলোকে লালন পালন করি, সেটা আমি নিয়মিত আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের উপকার হবে, আপনারা বুঝতে পারবেন, আমার সাথে সাথে হয়তো আপনারাও এনজয় করতে পারবেন আমার পাখিগুলোর কিচিমিচি লাফালাফি। চলুন আজকে খাঁচার সেটিংটা দেখে নিই। আমি আপনাদেরকে একটু খাঁচার সেটিংটা দেখাই। অনেকে বলেন যে পাখি ডিম দিচ্ছে না, মেটিং করছে তারপরে ডিম দিচ্ছে না। তো আপনারা দেখুন এরকম হাঁড়ির সামনে দেখুন আমি কোথায় কাঠ দিয়েছি। এরকম কাঠ দিলে কি হয়, ওদের সুবিধা হয় হাঁড়ির মধ্যে যেতে। দেখুন ওরা এখান থেকে আমি টাচ করবো, দেখুন ওরা হাঁড়ির ভিতরে চলে যাবে কিভাবে। দেখুন পেয়েছেন, যেন ওরা এখান থেকে সহজে নামবে, নেমে এখান থেকে খাবার নিবে, পানি নিবে, সহজে এখান থেকে পানি নেবে আর ওই সহজে হাঁড়ির ভিতরে যেতে পারবে। দেখবেন দোলনাটা কিভাবে দিয়েছি, ওরা দোলনা বসতে পছন্দ করে। আমি দেখবেন হাত দিতে যাব সহজে, কিন্তু অবশ্যই এরা আমার হাতে এখন ভয় পায় না, এই জন্য হাঁড়ির ভিতরে যাচ্ছে না। কিন্তু ওরা হাঁড়ির ভিতরে বাচ্চা আছে, আমি হাত দিলে মনে করে ওদেরকে খেতে দিব, তাই ওরা আমার হাতকে ভয় পায় না। কিন্তু দেখুন ওদের মুভমেন্টটা একটু দেখুন, ওরা কিভাবে লাফিয়ে লাফিয়ে নড়াচড়া করছে। এখানে এখানে একটা কাঠি দিয়েছি যেন ওদের বসতে সুবিধা হয়, আর এরকম কাঠি দিলে ওদের মেটিংটা পরিপূর্ণ হয় এবং ওদের ডিম থেকে সেই সব ডিমগুলো নষ্ট হয় না, ওদের ডিম থেকে বাচ্চা হয় সহজে। দেখুন ওরা কিভাবে কাঠের থেকে লাফিয়ে যাচ্ছে। দেখুন ওদের হাঁড়ির দোলনাটা হাঁড়ির সামনে দিয়েছি যেন ওরা বের হয়ে দোলনায় বসতে পারে, কেননা হাঁড়ির মধ্যে ওদের ডিম বাচ্চা থাকে। তো সব সময় যেন ওরা ডিম বাচ্চাটাকে খেয়াল রাখতে পারে, কেননা ওরা কিন্তু ওদের যখন ওদের বাচ্চা, ওরা সবসময় ওদের বাচ্চা ডিমটাকে ওরা প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে। তো দেখুন মা পাখিটা দেখুন দোলনার সামনেই সে বসে থাকে, কাঠ দিয়েছে। ওরা যখন খেতে নামবে দেখুন কীভাবে নামছে। দেখুন এখানে পানি, এখান থেকে সহজে এসে সে পানি খাবে। এখানে তারা বসবে, পাশে পাখি আছে, ওরা একসাথে থাকতে পছন্দ করে। ওরা মাঝে মাঝে দেখুন দুটো পাখি দেখুন কীভাবে বসেছে, অন্য খাঁচা, কিন্তু এটা একটা খাঁচা ওটা একটা খাঁচা। তো ওরা দেখুন এখানে বসে ওরা দুই পাশে পাখিরা একটু গল্প করে, কথা বলে। তো এরকম পরিবেশে কিন্তু ওরা একের পর এক ডিম বাচ্চা দিতেই থাকবে। আর ওদের একটা মানে সুন্দর পরিবেশ হলেই ওরা ডিম দিবে, তাওয়া দিবে। আমার মনে হয় ওদের কোনো সমস্যা নিয়ে ওরা আলোচনা করে ওদের সব কিছু। তো আমি এই খাঁচাটা দেখলাম সেটিংটা, কেননা পাখি মেটিং করে অবশ্য হাঁড়ির ভিতরে ডিম দেয় না, তার কিন্তু বড় সমস্যা, বড় একটা প্রবলেম হলো, আমাদের বড় একটা ভুল হলো খাঁচার সেটিংটা ঠিক মতো না হওয়া। তো আপনার পাখি মেটিং করছে, ডিম হয়তো দিচ্ছে কিন্তু তাওয়া দিচ্ছে না, তার একটা প্রধান কারণ হলো খাঁচার সেটিং।
তো আমি আপনাদের এই খাঁচার সেটিংটা দেখালাম। দেখুন এই খাঁচার সেটিংটাও দেখুন। এখানে পানির পাশে কিন্তু আমি একটা কাঠি দিয়েছি, এখানে পানি, হাঁড়ির মুখের কাছে দেখুন দোলনা, যেন ওরা হাঁড়ি থেকে বেরিয়ে এসে কাঠি থেকে দোলনা বসতে পারে। আর হাঁড়ির সামনে কাঠি দিতে হবে যেন ওরা হাঁড়িতে সহজে যেতে পারে। এখানে কিন্তু এখন মা পাখিটা ডিম দিয়েছে, ডিম দিয়ে সে হাঁড়ির ভিতরে বসে আছে। দেখুন এটাও দেখুন হাঁড়ির সেটিংটা দেখুন। আমি এখানে একটা মই দিয়ে দিয়েছি যেন হাঁড়ি থেকে বের হয়ে সে মইতে বসতে পারে। পানি দিয়েছি, এখানে একটা পানি দিয়েছি। আর এরা হলো আমার সবচেয়ে প্রথম পাখি, এটা দেখলে বুঝতে পারবেন। দেখুন এখানে আমি কাঠি দিয়ে দিয়েছি, যদিও প্লাস্টিকের কাঠি আছে। দেখুন এটা মা পাখি, এটা বাবা পাখি। দেখুন বাবা পাখি কী করে খাওয়াচ্ছে। তো আমাদের পাখি থেকে যদিও বাচ্চা হয়, আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে হাঁড়ির সেটিংটা আর খাঁচার সেটিংটা, কেননা খাঁচার সেটিংটা পাখিদের এমন করে দিতে হবে যেন তাদের সব কিছু সহজ হয়। পানি খেতে, খাবার নিতে, খাবার নিয়ে যেন তারা সহজে তার বাচ্চাদেরকে খাওয়াতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো সবসময় খাঁচাটা একটু বড় দেওয়ার চেষ্টা করবে, আর হাঁড়িটাও বড় দিতে হবে, তাহলে মা পাখি ভিতরে দিয়ে খাওয়াতে পারবে। আমার দেখুন হাঁড়ি ছাড়া এখানে বাচ্চারা বড় হয়ে গিয়েছে, তো মা পাখিদের এখন উপর থেকে খাওয়াতে হয়, কেননা পাখিরা বড় হয়ে গিয়েছে। হাঁড়ির ভিতরে অনেক পাখি, পুরো হাঁড়ি ভরে গিয়েছে, এই জন্য ওরা উপর থেকে খাওয়ায়। প্রথমে বাজরিকা পাখির খাঁচা ছিল, এই একটা, এগুলো সব বড় বড় খাঁচা, বড় হাঁড়ি ছিল। কিন্তু এখন আমার জায়গা কম হয়ে গিয়েছে, এর জন্য বড় খাঁচা দিলে আমার জায়গা রাখার মতো নাই, যার কারণে আমাকে এরকম ছোট খাঁচা দিতে হয়েছে। আর দেখুন আমি যখন চলে যাওয়ার সময় হয় তখন মনে হয় কি যেন ওদের মন খারাপ হয়ে গিয়েছে। দেখুন সবাই চুপ, একটা কেউ দেখুন সাউন্ড করছে না। আমি আর একটা বারান্দায় চলে এসেছি। দেখুন আপনারা, আমি যখন খাঁচাগুলো দেখাই তখন আপনারা একটু খাঁচার সেটিংটা খেয়াল করবেন। ডিয়ার ভিউয়ার্স, যারা আপনাদের পাখিরা ডিম দিচ্ছে বা মিটি করছে, ডিম দিচ্ছে না, বা পাখি ডিম দিচ্ছে তা দিচ্ছে না, তাদের কিন্তু বড় প্রবলেম হলো খাঁচার ভিতরে হাঁড়ির চারপাশের সেটিংটা, পানির সেটিংটা, খাবারের সেটিংটা পাখিদের সহজ করে দিতে হবে, কেননা ওদের যখন বাচ্চা হবে ওরা যাতে সহজে পানি, খাবারটা নিতে পারে, তো সেদিকে খেয়াল রেখে কিন্তু তারা হাঁড়ির ভিতরে ডিম। তো আমরা পাখি দুটো কারণে পালন করি, একটা হলো আমাদের শখের জন্য, আমাদের ভালো লাগার জন্য। কিছুটা সময় আমরা পাখিদের কিচিমিচি ডাক শুনে রিল্যাক্স হওয়ার জন্য, কিছুটা আমাদের হয়তো বিজনেস করার জন্য। যদি আপনারা পাখি ঠিকমতো সেল করতে পারেন তাহলে এই পাখি পালন করে অনেক সফলতা, একটা চাকরি না করেও বা চাকরির পাশাপাশি আপনারা ইনকাম করতে পারেন। তো সেজন্য কিন্তু প্রথমে যেটা জরুরি দরকার সেটা হলো পাখির পালন করার জন্য কিছু কিছু প্রয়োজনীয় জিনিস, আর সেটা হলো একটা খাঁচা। খাঁচার ভিতরে খাঁচাটা খুব সুন্দর করে সাজানো, কারণ এই পাখিগুলো আমি যেটা দেখেছি বিশ্বের এমন কোনো জায়গা নেই বা এমন কোথাও নেই যে এই পাখিগুলোকে চিনে না বা মানুষ এই পাখিগুলোকে পছন্দ করে না, এমন কেউ বা কোথাও কিন্তু এমন না। আর এই পাখির খাঁচা সাজানোর জন্য আমি দেখেছি খুব সুন্দর সুন্দর নানা রকম, যে যেরকম
ইচ্ছা সেরকম খাঁচা সাজানোর খুব ভালো ভালো সরঞ্জাম কিনতে পাওয়া যায়। আর আমার কাছেও পাখি পালনটা খুবই শখের ছিল, শখ করেই পেলেছিলাম। আমার বারান্দায় আমি খুব গাছ লাগাতে পছন্দ করতাম, তো সেই গাছের ফাঁকে পাখি থাকবে এরকম আমার একটা মনের ইচ্ছা ছিল। তো যাই হোক, পাখি খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা এটা আমার কখনোই আমার মনে সায় দিত না। তো যাই হোক, আমি যখন পাখি গিফট পেয়েছিলাম, আর পাখি পালন করার পিছনে একটা বড় কারণ ছিল। তো সেটা যখন আমি পাখি পেয়েছিলাম, তো সেই পাখি পালন করার পরপরই একটা কিন্তু আমাদের দায়িত্ব এসে যায় যে পাখিগুলোকে ভালো রাখা বা পাখিগুলোর একটা সুন্দর পরিবেশ দেয়া। আর যখনই আমরা পাখিদেরকে একটা সুন্দর পরিবেশ দিব, তাদের সুবিধা ও অসুবিধাগুলো আমরা বুঝতে পারবো, তখনও কিন্তু পাখিরা ভালো থাকবে। পাখিরা ডিম দিবে, পাখিরা বাচ্চা করবে, তাওয়া দিবে, তাদের যে ন্যাচারাল যে স্বভাবটা তারা সেটা প্রকাশ করতে পারবে। তো ডিয়ার ভিউয়ার্স, অনেক কথা হলো, আজকে আর ভিডিওটা বড় করব না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।